সড়ক জুড়ে বড় বড় গর্ত, পানি আর কাদায় একাকার সড়কে হেলে দুলে চলছে গাড়ি। এটি গ্রামের কোনো সড়ক মনে হলেও ২০ বছর আগে মালিকদের বুঝিয়ে দেয়া চট্টগ্রাম নগরীর অন্যতম পরিকল্পিত আবাসিক এলাকা কল্পলোক। কাঁচা পাকা সড়ক হওয়ায় একটু বৃষ্টিতে জনজীবনে নেমে আসে চরম দুর্ভোগ। গাড়ি চালার কোনো অনুভূতি নেই। বর্ষাকাল এখন তো একটু আছে, বর্ষাকাল একটু মানুষ হাঁটতে পারে না, নদীর মতো হয়ে যায়। সিটি কর্পোরেশন বলতেছে আমাকে সিডিয়া আবাসিককে পরিণত করতে হবে, এবং সিটি কর্পোরেশন বলতেছে আবাসিককে পরিণত করে না দিলে আমরা এই কল্পলোক আবাসিককে আমাদের আওতায় আনবো না। হোল্ডিং ট্যাক্স আমরা নিয়মিত দিয়ে আসতেছি, কিন্তু নিম্নতম আমরা যে একটা এখান থেকে সুযোগ সুবিধা, নাগরিক সুযোগ সুবিধা সিটি কর্পোরেশন থেকে পাচ্ছি না। সিটি কর্পোরেশনকে গৃহকর দিলেও বৈদ্যুতিক খুঁটিতে ঝুলছে ভাঙাচোরা বাল্বের শেড, ময়লা আবর্জনার স্তূপ, ড্রেনে মশার উৎপাত। পুরো আবাসিক যেন পশু পাখির চারণভূমি। প্রধান দুই সড়কে অবৈধ দোকান ও ঝুপড়ি, স্কুল কলেজ, খেলার মাঠ, পার্ক ও কবরস্থানের জায়গা নানা প্রতিষ্ঠানকে বরাদ্দ দিয়েছে সিডিএ। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। অরক্ষিত হওয়ায় রাত হলেই বসে মাদকের আড্ডা। প্রভাবশালী এক নেতার আশ্রয়ে প্রশ্রয়ে বহিরাগত ও কিশোর গ্যাংয়ের নেতৃত্বে মালামাল ও বাসাবাড়িতে চলে চুরি। 10 বছর আমরা বিভিন্ন সংস্থার কাছে গেছিলাম, সিডিএর কাছে গেছিলাম, সিটি কর্পোরেশনের কাছে গেছিলাম, একাধিক চিঠি দিয়েছিলাম, তারপরও কোনো সুরা হচ্ছে না। কিশোর গ্যাংয়ের যে উৎপাত, কিশোর গ্যাংয়ের ছেলেরা প্রকাশ্যে মাদকের আঁকড়া বসায়, ওরা মাদক সেবন করে। ২০ বছর আগে মালিকদের বুঝিয়ে দেয়া কল্পলোকে ১৭৫০ প্লটের মধ্যে গড়ে ওঠা ৪০০ ভবনে ৪০,০০০-এর বেশি মানুষের বাস। কিন্তু সিডিএ ও সিটি কর্পোরেশনের দলাদলিতে নানা সুবিধা থেকে বঞ্চিত আবাসিকের বাসিন্দারা। দুটো প্রজেক্ট কিন্তু এখানে চলছে, একটা সেনাবাহিনী করছে আর একটা আমরা করছি। এই দুটো প্রজেক্ট কিন্তু কল্পলোকের উপর দিয়ে যেতে হচ্ছে, যার ফলে আমরা এটা করি নাই। তো তাদের থেকে বলা হয়েছে যে আমাদের এই প্রজেক্টগুলো শেষ হওয়ার সাথে সাথেই এই রাস্তাগুলো আমরা যেটা আমরা মেনটেন্যান্স করছি এখন, ওইটা কমপ্লিট করে আমরা সিটিকে হ্যান্ড ওভার করে দিব। আবাসিক বরাদ্দ দিয়ে, জায়গা বরাদ্দ দিয়ে, প্লট বরাদ্দ দিয়ে সিডিএ, এবং সেখানে ডেভেলপমেন্ট করে যে সিডিএ, রোড বলেন, ইলেকট্রিসিটি বলেন, যা যা ফেসিলিটি দরকার এগুলো সিডিএ করে দেয়। যেহেতু ওনাদের আবাসিক, ওনারা করার পরে এটা যখন ওই রাস্তাঘাটগুলো আমাদেরকে হস্তান্তর করে, তখন আমরা এটা করে দিই। কিন্তু ওনারা যদি প্লট বিক্রি করে এটাকে যদি ডেভেলপ না করে, এটা তো আমরা কিছু করার নাই, কারণ এখানে আমরা গিয়ে কোনো ইনভেস্টমেন্ট করতে পারবো না। ১৫ বছর আগে অনন্যায় ১৫০০ ও ৩০ বছর আগে কর্ণফুলী আবাসিকে ৪৮৯টি প্লট মালিকদের বুঝিয়ে দিয়েছিল। কিন্তু সিডিএ ও সিটি কর্পোরেশনের কোনো সুযোগ সুবিধা না থাকায় গড়ে ওঠেনি একটি ভবনও। ১৫ থেকে ১৮ বছর আগে মালিকদের ১৭০০-র বেশি প্লট বুঝিয়ে দিয়েছে সিডিএ। দীর্ঘ এই সময়ে সিডিএ এবং সিটি কর্পোরেশনের রশি টানাটানির কারণে বিদ্যুৎ, বর্জ্য ব্যবস্থাপনা, সড়কসহ সব ধরনের সেবা থেকে বঞ্চিত এই কল্পলোক আবাসিকের সর্বস্তরের মানুষ। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।